অগ্নিমূল্যের বাজারে আলু সেদ্ধ ভাতই ভরসা খেটে খাওয়া মানুষের, কিন্তু এবার তাতেই পড়েছে টান। কয়েকদিন ধরে আলুর দাম চড়চড় করে বাড়ছে। গতকাল যে দাম ছিল ৩৫ টাকা কিলো, আজ তা এক লাফে ৪৫ থেকে ৫০ টাকা কিলো। এমনিতেই অন্যান্য শাকসবজি আনাজের দাম এখন এমন জায়গায় পৌঁছেছে যে বাজারে গেলেই ছ্যাঁকা খাচ্ছে আম জনতা। ব্যাগ প্রায় খালি রেখেই ফিরতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে আলুর দাম যদি আরো বৃদ্ধি পায় তাহলে রোজকার খাওয়া দাওয়ার জন্য বাজার করাটাই দুর্বিষহ হয়ে যাবে বলে জানাচ্ছেন ক্রেতারা। বুধবার বর্ধমান স্টেশন বাজার, পুলিশ লাইন বাজার সহ বেশ কয়েকটি বাজারে গিয়ে দেখা গেল আলুর যোগান খুবই কম। ব্যবসায়ীরা জানান, আলু ব্যবসায়ী সমিতিরা যে ধর্মঘট ডেকেছে তার জেরেই তাদের বেশি দামে আলু কিনতে হচ্ছে, কিন্তু তারপরেও হিমঘরে মিলছে না আলু। ফলে তাদেরকে বেশি দাম দিয়ে কিনে তারপর ক্রেতাদের কাছে বিক্রি করতে হচ্ছে। তার জেরে পোহাতে হচ্ছে ব্যাপক ঝামেলা। আগে যেখানে ৫ কেজি করে আলু কিনতেন তারা, সেখানে আজ ১.৫ থেকে ২ কেজি আলুই ভরসা। কিন্তু প্রশ্ন এখানেই, বন্ধ হিমঘর, কৃষকদের থেকে আলু কিনে তা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। মাঝখান থেকে মুনাফা লুটছে কারা? ১১০ টাকা আড়াই কিলো, ৪৫ টাকা। ৪৫ টাকা। হ্যাঁ, আজকে দাম বেশি তো, বলছে ৫০ টাকায় খেতে হবে। সেটাই তো, দাম বাড়ুক, মানুষের প্রয়োজন মেটাবার জন্য খাবেই, কিছু করার নেই। ৫০০ জায়গায় ৩০০ খাবে। সরকার সবকিছু কি কন্ট্রোল করতে পারবে দাম ব্যাপারগুলো? শুনুন, আলুর দাম আপ ডাউন আছে, একটু বেশি আছে মার্কেটের তুলনায়, কিন্তু ওরাও তো কিনছে। ওরা যদি ২ টাকা যদি লাভ না পায় তাহলে তো ঠিক আছে, ঠিক আছে, তো ওরা তো নিজেরা জেনারেশনও করছে না, আরব থেকে আসছে, ওরা কেজিতে ১ টাকা করে কামাচ্ছে। হ্যাঁ, আমাদের আই হ্যাভ নো প্রবলেম। ওকে, স্ট্রাইক চলছে, কিন্তু এটা আমরা বলতে পারবো না কিসের জন্য স্ট্রাইক চলছে, আমরা অতদূর পর্যন্ত যাই না। বেশি দাম হয়ে গেলে ব্যবসা আমাদের ক্ষতি তো, লোকের প্রত্যেকটা লোকের সঙ্গে ঝামেলা হচ্ছে, কেন হচ্ছে কি কারণে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত দাম বাড়াতে আমাদেরও ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না, আমরাও খুব বিপদে পড়ে আছি। লোকের সঙ্গে ঝামেলা হচ্ছে, দিন রাত পুলিশের ভয়, পুলিশ কখন এসে আমাদের তুলে নিয়ে যাবে। পেঁয়াজ ৪০ টাকা, কালকে আমরা বিক্রি করছি ৩৮ টাকা, আজকে বিক্রি করছি ৪২ টাকা। কালকে কিনা ছিল আমাদের ১৬০০ টাকা বস্তা, আজকে সে আলু ১৮০০ টাকা বস্তা কিনছে, ১৮০০ ১৮৫০। আমার নাম রঘুনাথ কুন্ডু। আলুর ডিপো এটা, সেখানে আলু বলছে ৪৫ টাকা কিলো। এই জোরজার মূল্যুকটার হয়ে গেল এটা। সরকার কোথায়? সরকার ঘুমিয়ে গেছে তো, ওই দামই কিনছে। তাহলে জালিয়াতিটা হচ্ছে কোথা থেকে? কারা জালিয়াতি করছে? কোথাও না কোথাও একটা জালিয়াতি হচ্ছে, সেখানে কি সরকার জড়িত? তাহলে না, সরকার ঘুমোচ্ছে এখন। কোথায় সরকার? সরকার ছাড়া আবার কে? সরকার আছে কি জন্যে দেশে? হ্যাঁ, আমি একজন নেতাকে বললাম যে আলু ৪৫ টাকা কেজি গো, বললাম আপনি স্টেশন বাজারে নিন ২৮ টাকা কেজি। নেতা বললো প্রসেনজিৎ দাস, বুঝলেন, বললো স্টেশন বাজারে ২৮ টাকা কেজি আলু। এই তো চলছে সরকার। আমার নাম গোরাচাঁদ রায়, বোরহাট।